ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে, ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে গঠিত ৪ কমিশন বেলা 11:30টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। এ নিয়ে আরো জানাতে সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, কমিশনের প্রতিবেদনে নির্বাচন নিয়ে কি ধরনের সংস্কারের প্রস্তাব চূড়ান্তভাবে এসেছে, কিছু জানতে পেরেছেন কিনা? দেখেন, আজকে যে ৪টি কমিশন অর্থাৎ ৪টি সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং একই সঙ্গে সংবিধান সংস্কার কমিশন। আপনি নিশ্চয়ই জানেন যে গত ১৫ বছর ধরে সবচেয়ে বেশি যে আলোচনা হয়েছে তা হলো যে নির্বাচন যে ব্যবস্থা বাংলাদেশে সেটি ভেঙে পড়েছে এবং মানুষের যে ভোটাধিকার সেটিও কিন্তু ছিল না, এবং এই অভিযোগটি কিন্তু বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন মহল থেকে করা হয়েছে। যে কারণে ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করে সংস্কার কমিশন, তার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা অন্যতম। এবং এখন পর্যন্ত যেটুকু আমরা জানতে পারছি যে কি ধরনের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাব বা সুপারিশ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের জন্য তারা সুপারিশ করেছে। এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে বিগত নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনারদের ভূমিকা নিয়েও কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল এবং এটা নিয়ে কোনো অভিযোগ ছিল, এবং নির্বাচন কমিশনারদের যে দায়িত্ব সেটিকে তাদেরকে জবাবদিহিতার আনার জন্য কিভাবে আনা যায় সেই প্রস্তাবও কিন্তু তুলে ধরা হয়েছে, এবং ভোটাররা যেন ভোট দিতে পারে সেই সুপারিশগুলো তুলে ধরা হয়েছে। একটি বিষয় একটু জানতে চাই যে নারী আসনে সরাসরি ভোট করার প্রস্তাব করেছে এবং এটিকে বলা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি, এটি যদি একটু বিস্তারিত বলতেন। দেখেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান যে সংস্কার কমিশন, এই দুই কমিশনে কিন্তু একটি সামঞ্জস্য রেখে কিন্তু তাদের সুপারিশ করেছে। আমরা যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে কথা বলি, তারা যেটি বলেছে অনেকগুলো বিষয় আসলে সংবিধানের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ তারা যেটি বলতে চেয়েছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ তারা সুপারিশ করেছে, একই সঙ্গে কিন্তু সংবিধান সংস্কার কমিশনও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তারা সুপারিশ করেছেন। সুতরাং তাদের দুই কমিশনের পক্ষ থেকে কিন্তু একই ধরনের সুপারিশ করা হয়েছে। এবং একই সঙ্গে যে কথাটি বলছেন আপনি যে নারীদের জন্য বাড়তি আসন, আসলে যে নিম্নকক্ষ রাখা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আগে ছিল যে এখানে সংরক্ষিত 50টি আসন, সেখানে আরো 50টি আসন বাড়ানো হয়েছে, অর্থাৎ 100টি সংরক্ষিত আসন করা হয়েছে। তবে এর আগে আমরা যেটা দেখতাম যে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও সেখানে সরাসরি ভোটের কিন্তু আমরা নজির কিন্তু আমরা দেখিনি। দল যাদেরকে মনোনয়ন দিত তারাই কিন্তু সংসদ সদস্য হতেন, কিন্তু এবারে যে ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সরাসরি ভোটের মাধ্যমে নারীরা নির্বাচিত হবেন। অর্থাৎ যে আসনগুলোতে নির্বাচন হবে সেই আসনগুলোতে সরাসরি নারীদের মধ্যে নারীদের, ওখানে কোনো পুরুষ প্রার্থী হতে পারবেন না, শুধু নারীরাই সেখানে প্রার্থী হবেন এবং সেখানে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য হবেন। ঘূর্ণায়মান যে পদ্ধতিটি বলা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে এখন 300 আসন আছে এবং এই 300 আসনের পরিবর্তে আরো 100 আসন বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ আরো 100 আসন বৃদ্ধি 400 আসন হচ্ছে। তবে এখানে সীমানার দিক থেকে কিন্তু আসন বৃদ্ধি পাচ্ছে না, তবে আসন সংখ্যা বাড়ছে। এই যে সংরক্ষিত 100 আসন, এই 100 আসন আসলে সামনের নির্বাচনে লটারির মাধ্যমে বা কোনো একটা পদ্ধতির মাধ্যমে 100 আসনে নারীদের জন্য ভোট হবে। পরবর্তী যে সংসদ নির্বাচন হবে সেই 100 বাদ কিন্তু আরো নতুন 100 আসনে ভোট হবে। এর পরবর্তী যে সংসদ নির্বাচন আরো 100 আসন, অর্থাৎ এই যে 300 আসন, এই 300 আসনকে আগামী 3টি সংসদ নির্বাচন মাধ্যমে ফুলফিল করা হবে। এবং তারপরে দেখা হবে আসলে নারীদের যে ক্ষমতায়নের কথা বলা হচ্ছে এই সংরক্ষিত নারী আসন রাখার জন্য, সেটি আসলে দেখা হবে। এরপরে কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এমনটাই বলা হয়েছে। এতে করে একটি বিষয় সেটি হচ্ছে যে আপনি জানেন যে 53 বছর বা 52 বছর ধরে কিন্তু নারী ক্ষমতায়নের যে কথা বলা হচ্ছে সেটি কিন্তু হচ্ছিল না, এর মাধ্যমে হবে বলে সংস্কার কমিশন মনে করছে। শেষ কথাটি বলতে চাই তাহলে যে আরেকটি বিষয় যে খুব গুরুত্বপূর্ণ আনা হয়েছে, তাহলে যে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবে না, অর্থাৎ সেখানে না ভোটের ব্যবস্থা রাখা হচ্ছে। কোনো আসলে যে একক প্রার্থী থাকে সেখানে না ভোটের মাধ্যমেই কিন্তু ভোট দিতে পারবেন ভোটাররা। মাহমুদুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।